তাইওয়ান নিয়ে দখলের রাজনীতিতে মেতেছে যুক্তরাষ্ট্র ও চীন। কয়েক দশক ধরেই এশিয়ায় নিজেদের আধিপত্য বাড়াতে তাইওয়ানকে টার্গেটে রেখেছে আমেরিকা। নতুন প্রেসিডেন্ট হিসেবে মার্কিন মসনদে বসার পর এ শঙ্কা আরও জোরালো হয়েছে। কেননা আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের ধারণা, আমেরিকায় যত প্রেসিডেন্ট এসেছেন আধিপত্য বিস্তারে তাদের মধ্যে সবচেয়ে বেশি পটু ট্রাম্প। অপরদিকে চিরশত্রু আমেরিকাকে এ অঞ্চলে কখনোই দাঁত দাবাতে দিতে চায় না বেইজিং। তাইওয়ান ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের টানা হেচড়া যখন চরমে, তখন নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে দ্বীপ রাষ্ট্রটির রাজনীতিবিদরা। এ নিয়ে বিশ্লেষণধর্মী খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। খবরে বলা হয়, তাইওয়ানের রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে অস্থিরতা, নষ্ট হয়েছে ঐক্য, যা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে তাইওয়ানের ভবিষ্যৎ। যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের কয়েক ঘণ্টা আগে তাইওয়ানের পার্লামেন্টে স্থগিত হয়েছে দেশটির সামরিক খাতে $1 বিলিয়ন বিল। বিরোধীদের ভেটোতেই পার্লামেন্টে আটকে যায় তা। কারণ আইনসভায় ক্ষমতাসীন প্রেসিডেন্ট লাই চিং-তের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির সংখ্যাগরিষ্ঠতার অভাব। তাই গুরুত্বপূর্ণ বিল পাশে হরহামেশাই বেগ পেতে হয় ট্রাম্প ঘেঁষা প্রেসিডেন্ট লাই চিং-তের। ট্রাম্পকে দেয়া কথা অনুযায়ী তাইওয়ানের এবছর সামরিক খাতে বরাদ্দ প্রায় 20% বাড়ানোর কথা ছিল, তবে ঘটছে তার উল্টো। এতে যে কোনো মুহূর্তে তাইপের ওপর নারাজ হতে পারে ওয়াশিংটন, কেননা যুক্তরাষ্ট্রই হচ্ছে তাইওয়ানের প্রধান অস্ত্র ও রসদের যোগানদাতা। সেই সঙ্গে চীনের হাত থেকে তাইওয়ানকে রক্ষায় বিপুল সংখ্যক সেনা ও আধুনিক অস্ত্র সরবরাহ করেছে ওয়াশিংটন। তাই মার্কিন মুলুকের চাওয়া, তাদের কথায় পুতুলের মতো নাচবে তাইওয়ান। যদি এর ব্যতিক্রম হয়, অর্থাৎ তাইওয়ানে যদি আমেরিকাকে সমর্থনকারী সরকার কাজ না করে, বিরোধীদের কথা মতো চলে, তবে তা শীঘ্রই বিপদ ডেকে আনবে। কারণ তাইওয়ানের প্রধান বিরোধী দল চায় না আমেরিকা তাদের রাষ্ট্রে নাক গলাক। এর পরিবর্তে চীনের কাছ থেকে নিরাপত্তা প্রত্যাশা করে তারা। গেল বছর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তার সেনাদের 2027 সালে তাইওয়ানে অভিযান চালানোর জন্য প্রস্তুত থাকার ঘোষণা দেন। অপরদিকে ইতোমধ্যেই তাইওয়ানের নৌসেনাদের প্রশিক্ষণ দেওয়ার 2 বছরের চুক্তি সই করেছে ওয়াশিংটন। পরিস্থিতি যাই হোক, কোনো কারণে তাইওয়ান সরকার যদি আমেরিকার ইচ্ছার বাইরে কাজ করে, তার বড় ধরনের খেসারত দিতে হবে তাইপেকে। বিষয়টি সাফ জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আর এই পরিস্থিতিতে উদ্বেগ ছড়িয়েছে গোটা তাইওয়ানে। কারণ সবার আগে নিরাপত্তা নিশ্চিতই দেশটির সাধারণ জনগণের চাওয়া। তবে যেভাবে নিজ দেশের অভ্যন্তরে রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন ভিন্ন মত দেখা যাচ্ছে, তাতে অশনি সংকেত হাতছানি দিচ্ছে তাইওয়ানকে।